আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। শাশুড়িকে কিছু বলতে না দিয়ে রিমি আমার হাতটা টেনে টেবিলে বসিয়ে বলল, আপনি এখানে একটু বসেন, আমি কিচেন থেকে আসছি। রিমি যেতে শাশুড়ি আম্মা আমাকে প্রশ্ন করলো, সবকিছু ঠিকঠাক আছে তো? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, সবকিছু ঠিকঠাক আছে, আপনার চিন্তা করতে হবে না। রিমি খাবার হাতে নিয়ে আবার ভিতরে ঢুকলো। একটা প্লেটে কিছু খাবার নিয়ে রিমি হাত বাড়িয়ে আমার মুখের সামনে ধরলো। মনে মনে বললাম, ইস, রিমি তো দেখি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে। সামনে শাশুড়ি আম্মা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। তবে আমি রিমির দিকে তাকিয়ে ওর হাত থেকে খাবারগুলো খেতে লাগলাম। খাবার খেয়ে শেষ করতে শাশুড়ি আম্মা পিছন থেকে এসে বলল, তোমার আম্মুর নাম্বারটা একটু দাও তো বাবা। আমি আমার আম্মুর নম্বর দিতেই রিমি ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, ও সারাদিন অনেক পরিশ্রম করে আসছে, আমি ওকে আমার রুমে নিয়ে গেলাম। শাশুড়ি আম্মা হাসি দিয়ে বলল, ঠিক আছে নিয়ে যা, তবে ওর খেয়াল রাখিস, ঠিক আছে? রিমি আমার হাতটা ধরে রুমের ভিতরে নিয়ে গেল। আমি গিয়ে বিছানায় বসতেই ও আমার পা থেকে নিজ হাতে জুতা খুলে দিল। আবার ওয়াশরুমে গিয়ে ওর একটা উন্না ভিজিয়ে আমার শরীর মুছে দিতে লাগলো। রিমির ব্যবহার দেখে আমি সত্যি আজকে এতটা মুগ্ধ হয়েছি যে বলার বাইরে। আমি রিমির দিকে তাকিয়ে আছি দেখে রিমি আমাকে প্রশ্ন করলো, আমি আমার স্বামীর সেবা করছি, এতে মনে হয় না যে আমি কোনো ভুল কাজ করছি? আমি কিছু বলি নাই দেখে রিমি বলল, আমি এখনো গোসল করি নাই, আমি কি ওয়াশরুমে যাব? আমি রিমির চোখের দিকে তাকিয়ে বললাম, আমাকে একা রেখে চলে যাবে বুঝি? রিমি আমার কথা শুনে ফ্লোরে বসে আমার হাত ধরে বলল, আপনার জন্য আমি সারা রাত এভাবে বসে থাকতে রাজি আছি, আপনি শুধু একবার বলেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আগে যাও গোসল করে আসো। রিমি বলল, আপনি যাবেন না তো আমাকে ফেলে? আমি বললাম, আরে না, কি যে বলো। রিমি মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমার তো ভয় হচ্ছে যদি আপনি। আমি বললাম, আরে না বাবা, যাব না, তুমি আগে গোসল করে আসো। রিমি দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আমি রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সত্যি রিমির রুমে আমার কয়েকটা ছবি আছে। তাহলে রিমি যা বলল সবকিছু ঠিক। আর কত আমি একা একা থাকবো? এখন সময় এসেছে রিমিকে মেনে নেওয়ার। ওকে আমি আবার মেনে নিব। রিমির রুম থেকে বের হতে শাশুড়ি মা বলল, রিমি কোথায় বাবা? আমি হাসি দিয়ে বললাম, আপনার মেয়েকে আমি মেরে ফেলে এসেছি। শাশুড়ি মা উল্টা হাসি দিয়ে বলল, তোমার বউ, তুমি মারবে কাটবে এতে আমাদের কি? মনে মনে বললাম, উনি কি আজব একটা মানুষ, তাই না? হঠাৎ করে রিমির ছোট বোন দুলাভাই বলে আমার দিকে তাকিয়ে বলল, আপনার কাছে শেষ একটা অনুরোধ আমার, আপুকে মেনে নিন, ওকে আর কান্না করতে দেখতে পারবো না। আপনার মৃত্যু নাকি ওর জন্য হয়েছে, এজন্য ও এত কান্না করে, যেটা বলার বাইরে। আমি রিমির ছোট বোনের দিকে তাকিয়ে বললাম, মেনে নেওয়ার কি আছে, ও আমার বউ, আর আমি আমার বউকে কষ্ট দিব কেন? আর তাছাড়া ও আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, ওকে আমি আমার বাসায় নিয়ে যাব, আর এখানে রেখে যাব না ওকে। এতদিন ও আমার সাথে থাকলে আমার একটা কিউট বেবি হতো। আমি আগে কেন ওকে ফেলে গেলাম, এখন তো আমার আফসোস হচ্ছে। আমার বলা কথাগুলো শুনে শাশুড়ি মা হাসি দিয়ে বলল, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো বাবা, আজকে আমি অনেক অনেক খুশি হয়েছি, যেটা বলার বাইরে। তুমি তোমার শ্বশুর বাড়িতে আসছো, কয়েকদিন থেকে যাবে? আমি বললাম, না না আম্মা, থাকা যাবে না, চাকরি করি, যেতে তো হবেই। হঠাৎ করে কে জানি চিৎকার দিয়ে কান্না করে বলছে, আম্মু, ও আমাকে একা রেখে চলে গেছে, তোমার জামাই বলছে আমাকে একা রেখে যাবে না, কিন্তু ও আমাকে একা রেখে চলে গেছে। এখন আমি ওকে কোথায় খুঁজে বের করব? ওকে ছাড়া এখন আমি থাকতে পারবো না। আমি আবার আমার হাজবেন্ডকে চাই। পিছনে তাকিয়ে দেখি রিমি টাওয়াল পরেই বের হয়ে চলে আসছে। ওর মাথার চুল থেকে গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার রুমে এসে পাই নাই দেখে কান্না করে রুম থেকে বের হয়ে গেছে। হায় রে পাগলি মেয়ে, মনে করছে আমি ওকে একা ফেলে চলে গেছি। আমি তাড়াতাড়ি রিমির সামনে গিয়ে ওকে কোলে করে নিয়ে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে একে নামিয়ে বললাম, এভাবে বাইরে গেলে কেন? আজকে যদি অন্য কোনো পুরুষ দেখে ফেলতো? রিমি কান্না করে মাথা নিচু করে বলল, তো কি করব? আমি মনে করছি আপনি আমাকে ফেলে চলে গেছেন, এজন্য তাড়াতাড়ি দৌড়ে রুম থেকে বের হয়ে গেছি। আমি রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমার জন্য তোমার অনেক কান্না করতে হয়েছে, আর কান্না করো না, আমি তোমাকে কখনো ফেলে চলে যাব না, কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিভাবে তোমাকে একা ফেলে চলে যাব বলো? ভালোবাসি না তোমাকে? রিমি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, কিন্তু ছাড়ছে না। শেষে আমি উপায় না পেয়ে বললাম, এই রিমি, ছাড়ো আমাকে, আমি তো আছি, পরে ধরতে পারবে, আগে কাপড় চেঞ্জ করো, যাও। রিমি আমার কথা শুনে বলল, এই, আপনি কোনো কথা বলবেন না, এতদিন পর আমি আপনাকে কাছে পেয়েছি, আপনাকে কিভাবে ছেড়ে দিব বলেন? আমি বললাম, আরে বাবা, আগে তো কাপড় চেঞ্জ করো, ভিজা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকবে?
রিমি আমাকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, খুব করে আপনার ঠোঁটে একটা চুমু দিতে ইচ্ছে করছে। আপনি আমার স্বামী। এরপরেও আমি রিমির কথার মাঝে বললাম, তোমার যখন যা মন চায় তাই করতে পারো, আমি অনুমতি দিলাম। এতদিন তোমাকে আমি কষ্ট দিয়েছি, আর তোমাকে আমি দূরে যেতে দিব না। রিমি আমার ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে বলল, ভালোবাসি আপনাকে। আমি বললাম, আচ্ছা বাবা, এখন যাও, কাপড় চেঞ্জ করো। আমি কি রুম থেকে বের হব? রিমি বলল, আপনি আমার স্বামী, আমার উপর আপনার হক আছে। দেখলে তো আমার স্বামী দেখবে, বাইরের তো কেউ দেখছে না, এতে আপনি বাইরে যাবেন কেন? আমি বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। আর রেস্টুরেন্ট থেকে কল এলে বলবে আমি ঘুমিয়ে আসি, পরে কল দিব। রিমি আচ্ছা বলে কাপড় চেঞ্জ করতে লাগলো। আমি রিমির কপালে আরেকটা চুমু দিয়ে বললাম, তুমি আগে কেন আমার জীবনে আসলে না? তোমার চেহারা দেখে আমি সবকিছু ভুলে যাই। রিমি হাসি দিয়ে বলল, যান এখন ঘুমান, বেশি কিছু দেখলে আর আজকে সারাদিন ঘুমাতে পারবেন না। রিমির কথা শুনে আমি বিছানায় শুয়ে পড়লাম। যাক, তাহলে অবশেষে আমি সফল হয়েই গেলাম। আমি আমার পুরাতন বউকে আবার কাছে পেয়েছি। ঘুম থেকে উঠে দেখি রিমি রুমে নাই। বাইরে যেন কিসের চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। বিছানা থেকে উঠে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি টেবিলে বসে আম্মু আর মাই খাবার খাচ্ছে, আর রিমি ওদের খাবার এগিয়ে দিচ্ছে। আম্মুকে দেখে মনে মনে বললাম, আম্মু জানে কিভাবে আমি এখানে, আর ওনারা এখানে এলো বা কখন? আম্মু আমাকে দেখেই প্রশ্ন করলো, তুই বৌমাকে মেনে নিলি আর আমাদের আরো আগে বললি না তুই? তাহলে তো আমরা অনেক আগে এখানে চলে আসতাম। বৌমার হাতের খাবার খেয়ে মনটাই ভরে গেল। তুই এখানে দাঁড়িয়ে আছোস কেন? বস এখানে, আমাদের সাথে খাবার খেয়ে নে। আমি বললাম, না না আম্মু, আমি এখন খাবো না, কিছুক্ষণ আগে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম, এখন আর খাবো না। আর তোমার বৌমাকে মেনে নিতে চাই না আমি, কিন্তু কি করব বলো? ওর মুখের দিকে তাকিয়ে আর ওর কান্নার জন্য মেনে নিয়েছি। আম্মু খেতে খেতে বলল, যা হয়েছে বেশ ভালোই হয়েছে আমি মনে করি। আর কতদিন একা একা থাকবি? বিয়ে করেও 5টা বছর কেটে গেল। আজকে তোর বন্ধু বান্ধবের ছেলে মেয়ে আছে, আর আমার ছেলে বিয়ে করেও একা আছে। আমার কি খারাপ লাগে না তুই বল? আমি বললাম, ধুর আম্মু, এখন এইসব কথা বাদ দাও তো, এখন আর এমন কিছু করব না যাতে তোমার মন খারাপ হয়। আচ্ছা আম্মু, তুমি খাবার খাও, আমি একটু ছাদে গেলাম, ভালো লাগছে না আজকে। এই কথা বলে আমি ছাদে চলে গেলাম। ছাদের এক কোনায় গিয়ে নিচে বসে একটা সিগারেট জ্বালিয়ে হাতে নিলাম। মাঝে মাঝে সিগারেট খাই, যখন দেখি মনটা একটু খারাপ তখন এটা খাই। কি করব, একা জীবনের সাথী একমাত্র এটাই, এজন্য এটা খাই। তবে আমার এখন উচিত রিমিকে মেনে নেওয়া। এত কিছু হওয়ার পরেও ওকে মেনে নিচ্ছি, কারণ ও আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আজকে ও যেভাবে আমার পা ধরে কান্না করেছে, আমার খুব মায়া লাগছে। ও আর যাই কিছু করুক না কেন, ও তো আমার বিয়ে করা বউ, এজন্য আমার ওকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। সিগারেট খাচ্ছি আর এইসব চিন্তা করছি। হঠাৎ করে কে জানি আমার মুখ থেকে সিগারেট নিয়ে বলল, এইসব খেলে ক্যান্সার হয় জানেন না? উপরে তাকিয়ে দেখি রিমি সিগারেট হাতে নিয়ে এই কথা বলল। আমি এবার বললাম, ক্যান্সার হলে আমার হবে, বেঁচে আছি তো মরার মতো, এখন মরলেই কি আর বাঁচলেই কি, আমি মারা গেলে অনেকেই খুশি হবে। রিমি আর কিছু না বলে চুপটি করে আমার পায়ের উপর বসে আমার গলা জড়িয়ে ধরে আমার চোখে চোখ রেখে বলল, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? মানছি আমি ভুল করেছি, কিন্তু এই ভুলের ক্ষমা নাই আমি জানি। এরপরও আমি আপনার পা ধরে ক্ষমা চেয়েছি। আমি কি মাপ পাওয়ার যোগ্য নয়? এতটাই খারাপ আমি? জানেন, এখন আমার জীবনে আপনি ছাড়া কেউ নেই, আপনি একমাত্র আমার সবকিছু। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, আপনি বোঝেন না কেন? আমি আর আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি রিমির গালে চুমু দিয়ে বললাম, এভাবে বলো না, আমি কি বলছি তোমাকে মাফ করব না? তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে কষ্ট দিয়ে আমার কি লাভ? হ্যাঁ, এতদিন একা একা খুব কষ্ট করে থেকেছি, আর একা একা থাকতে চাই না। রিমি, তুমি কি এখন আমার বাড়িতে যাবে? তুমি কি আমার বউ হবে? রিমি আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমি তো আরো 5 বছর আগে আপনার বাসায় যেতে চেয়েছিলাম, কিন্তু রিয়ার মুখ থেকে যখন শুনলাম আপনি মৃত, তখন আমার পুরো পৃথিবীটা উল্টো হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল যে আমি কি করব, আমি কি নিজেও জানতাম না। আর তখন আমার বাঁচা মরা এক হয়ে গিয়েছিল। জানেন, আপনাকে ছাড়া আমি জীবিত লাশের মতো বেঁচে আছি। আমি বললাম, খাইছো কিছু রিমি? রিমি বলল, না, এখনো কিছু খাই নাই, আপনি না খেলে আমি কিভাবে খাবো বলেন? আমি বললাম, আচ্ছা বাবা যাও, এখন কিছু খেয়ে আসো। রিমি বলল, না না, এখন আর কিছু খাবো না, একেবারে রাতে খাবো, এখন তো আপনাকে খাবো আমি। আমি বললাম, কি বললা? আমি কি খাবার জিনিস? রিমি আমাকে ছেড়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনাকে কিস করতে পারি? আমি বললাম, না পারো না।
তুমি মনে হয় আমার ফুফাতো বোন, যে আমাকে কিস করতে হলে তোমার অনুমতি লাগবে। কি যে করো না মাঝে মাঝে তুমি। আমার কথা শুনেই রিমি আমাকে লিপ কিস করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এভাবে যদি আরো আগে আপনাকে কাছে পেতাম তাহলে আমি এতটা কষ্ট পেতাম না। জানেন, সব দোষ আমার। আমি কেন আপনাকে কষ্ট দিতে গেলাম? আমি খুব বাজে একটা মেয়ে। আমি বললাম, এই বলছি না আগে কি হয়েছে না হয়েছে এগুলো মনে করবে না। রিমি বলল, কি করব বলেন, আপনাকে যে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাকে এই কথা বলতে বলেছি, অতীত সব ভুলে যাও, এখন আমাদের উচিত নতুন করে সবকিছু সাজানো। রিমি বলল, জানেন আপনার ঠোঁটের নিচের তিলটা আমার খুব ভালো লাগে। আমি বললাম, কিস করার ধান্দা না, এখন আর এমন কিছু হবে না। কেউ এসে গেলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। রিমি বলল, আসলে আসবে, তাতে আমার কি। এতদিন পর আমি আমার স্বামীকে পেয়েছি, আমি কি উনার একটু ভালোবাসা পাবো না? আর কতদিন এভাবে অপেক্ষা করে থাকবো? আমার কি ইচ্ছা হয় না আমার একটা কিউট বেবি থাকবে, আমি ওর সাথে খেলা করব? আমি রিমিকে জড়িয়ে ধরে বললাম, এত চিন্তা করো কেন? আমি আছি না, এখন আমি সবকিছু ঠিকঠাক করে দিব, চিন্তা করো না। রিমি বলল, আমি যখন আপনাকে জড়িয়ে ধরি না তখন আমার এতটা ভালো লাগে যেটা বলার বাইরে। মনে হয় জানো আমি সারা জীবন আপনার বুকের মাঝে মাথা দিয়ে কাটিয়ে দিতে পারবো। খুব খুব ভালোবাসি আপনাকে। আমি বললাম, বুঝছি তো। শোনো রিমি, বিকাল তো অনেকটাই হয়ে গেল, গোসল করতে হবে না? কিন্তু আমি তো কোনো কাপড় আনি নাই। রিমি বলল, থাক না, একদিন গোসল না করলে কিচ্ছু হবে না। আমি বললাম, আমি গোসল না করে থাকতে পারি না, এখন কি করব বলো রিমি। রিমি বলল, কাপড় আনতে হবে না, আমার বাবার লুঙ্গি আছে না, ওটা পরবেন। আমি বললাম, কিন্তু আমি তো লুঙ্গি পরতে এতটা পারি না, কিভাবে পরবো? রিমি বলল, আপনার বউ আছে কেন? আমি থাকতে আপনার এত চিন্তা কিসের বলেন? আমি বললাম, ও তাই তো, আমার লক্ষ্মী সোনা। রিমি বলল, যান, এভাবে বলবেন না, আমার লজ্জা করে। আমি বললাম, বাবা এত লজ্জা কোথায় রাখো? রিমি বলল, ধুর, আপনি কি যে বলেন। আচ্ছা এখন চলুন। আমি বললাম, শ্বশুর মশাইকে তো আচ্ছি থেকে দেখতে পারছি না। রিমি বলল, আর বলিয়েন না, বাবা রাগ করে গ্রামের বাড়িতে চলে গেল, 1-2 দিনের ভিতরে আবার চলে আসবে, চিন্তা করবেন না। রিমিকে নিয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই আম্মু আমাকে প্রশ্ন করলো, তোর আপুকে বল এখানে আসতে। আমি বললাম, তোমার মেয়ে এসে কি বলবে জানো? ও বলবে আমি যেন রিমিকে ছেড়ে ওর মেয়ের বান্ধবীকে বিয়ে করি। ও আমার সাথে কেন এমন করে আম্মু? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, ও আর যাই কিছু করুক না কেন, ও তোর বড় বোন, এটা ভুলে যাস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হয় তাই করো আম্মু, আমার এখন গোসল দিতে হবে, আর কালকে সকালে আমরা সবকিছু নিয়ে আবার ব্যাক করব। তুমি তো জানো আমি আমার কাজ ফেলে আসছি। আম্মু বলল, 1-2 দিনের ছুটি নিয়ে নে, আজকে আসলাম মাত্র আর কালকেই চলে যাব। রিমি আমার আম্মুর হাত ধরে বলল, আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, ও এখানে আরো 5 দিন থাকবে, আর আমি সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। রিমি আমার পিছনে পিছনে এসে বলল, কি হলো সাহেব, মন খারাপ? আমি বললাম, না, মন খারাপ হবে কেন? রিমি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর আম্মা এখানে আসছেন, কয়েকটা দিনের তো ব্যাপার, প্লিজ তুমি না করো না, ছুটি নিয়ে নাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখব। রিমি বলল, তাইলেই হবে, এখন আপনি গোসল করতে যাবেন। আমি সামনে গিয়ে রুমের দরজা লাগিয়ে বললাম, গোসল তো করব, তার আগে অনেক দিনের জমা কাজটা করতে হবে না? রিমি আমার কথা শুনে একটু ভয় পেয়ে বলল, একদম না, যা হবে রাতে দেখা যাবে, এখন না, এমনি বাইরের সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি রিমিকে জড়িয়ে ধরে বললাম, তাতে আমার কি, আমি যে এতদিন অপেক্ষা করছি, এখন আমার কাজ আমাকে করতে দাও। রিমি বলল, প্লিজ বেবি, এমন করে না, আমি এখন আবার গোসল করব? সকালে একবার গোসল করেছি, এখন এমন করলে আবার গোসল করতে হবে, পরে রাতে কি তুমি আমাকে ছাড়বে? এজন্য যা হবে রাতে। রিমির ওড়না দূরে ফেলে দিয়ে বললাম, রাতের কথা রাতে, এখন আমি আমার কাজ করব। রিমি বলল, কিন্তু রিফাত। এবার আমার একটু রাগ হলো। রিমিকে ছেড়ে দিয়ে বললাম, যাও, তোমার কিছুই করতে হবে না, থাক তোমার মতো তুমি, আমি গেলাম। রিমি আমার হাত ধরে আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আপনি এতটা রেগে যাবেন আমি ভাবতেও পারি নাই, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তাছাড়া আপনার সাথে মজা করতে আমার ভালোই লাগে, এতদিন আমি অপেক্ষা করে আসছি। আপনি কি এটা বুঝেন না আমি আপনার কাছে কি চাই? আমি না বললে আপনি আমার সাথে জোর করতে পারেন না। আমি কি আপনাকে কখনো এই বিষয়ে না করছি বলেন? আমি তো সব সময় আপনার বুকের মাঝে আপনাকে জড়িয়ে ধরে সুখ নিতে চাই। একটা মেয়ে তার স্বামীর কাছে আর কি চাইতে পারে বলেন? আপনি কি এখন আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করবেন? আমি এগুলো বলছি দেখে আমাকে ফিরিয়ে দিবেন? 5টা বছর একা ছিলাম, কোনো পুরুষের সাথে ভালো করে কথা পর্যন্ত বলি নাই, আর এখন আমি আপনাকে পেয়েছি, আপনি রাগে মুখ
ফিরিয়ে নিচ্ছেন। রিমির কথাগুলো শুনে আমার একটু ভালো লাগলো, এজন্য রিমির ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। ধীরে ধীরে রিমির শরীর থেকে সব কাপড় খুলে ফেলতে লাগলাম। পরে আর কি, যা হবার তো হবেই, যেটাকে বলে টি-20 ফুটবল খেলা। আমি আমার কাজ শেষ করে রিমিকে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রিমি ওয়াশরুম থেকে বের হয়ে সেজেগুজে আমার পাশে শুয়ে বলল, আজকে আমি অনেক অনেক খুশি, ধন্যবাদ আপনাকে আমাকে এতটা সুখ দেওয়ার জন্য। আপনি আমার কাছে সবসময় বেস্ট হয়ে থাকবেন। এখন বলেন তো আপনি আমার কাছে কি চান? আমি বললাম, আমি তোমার ভালোবাসা ছাড়া আর কি বা চাইতে পারি? সারা জীবন তুমি এভাবে আমার পাশে থেকো, আমার আর কিচ্ছু লাগবে না। রিমি আমাকে চুমু দিয়ে বলল, অবশ্যই, আমি আমার স্বামীর পাশে সারা জীবন একইভাবে থাকবো। আপনাকে আমি ভালোবাসি না বলেন? হঠাৎ দরজার বাইর থেকে মাহি বলল, ভাইয়া ভাইরে আয় তো, আপু এসেছে তোদের দেখতে। আমি বিছানা থেকে উঠে দরজা খুলে বললাম, আচ্ছা তুই যা, আমি আসছি। পিছন থেকে রিমি এসে আমার গলা জড়িয়ে ধরে বলল, আপনার বড় আপু, উনার সাথে ঝগড়া করবেন না একদম, ঠিক আছে? আমি কি বললাম, মনে থাকবে তো? আমি বললাম, গো, মনে থাকবে, আপনাকে বলতে হবে না। আমি রুম থেকে বের হয়ে বাইরে গেলাম। সোফায় আপু আর তানিয়া বসে আছে। তবে তানিয়া দেখি আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আর বড় হবে না কেন, 5টা বছর চলে গেল মাঝখানে। আপু আমাকে দেখে প্রশ্ন করলো, কেমন আছোস রিফাত? আমি ভাবি নাই তুই আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবি। আমি বললাম, আমি তোর সাথে সম্পর্ক ছিন্ন করি নাই, কিন্তু তুই আমার সাথে যা করছোস এর ফল এগুলো। এছাড়া আমার আর কিছু করার ছিল না। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি তাই করছি। আর বিশেষ করে তুই তো এটাই চাইতি। আপু বলল, তুই এখনো আগের মতোই আসোস, একটুও চেঞ্জ হোস নাই। আমার উপর থেকে তোর রাগটা এখনো গেল না। আমি বললাম, রাগের কি আছে এখানে, বল। যেটা সত্যি কথা আমি সেটাই বললাম। আপু বলল, থাক, এখন এত কিছু বলতে হবে না। তোর বউ কোথায়? ডাক দে একটু দেখি। আমি পিছন ফিরে ডাক দিলাম, রিমি তুমি রুমে কি করো? এখানে আসো তো। আমি ডাক দেওয়ার সাথে সাথে রিমি আমাদের কাছে চলে আসলো। রিমি এসে আপুকে সালাম করলো। সবশেষে আপু আমাকে বলল, তুই তাহলে ঠিক ছিলি, ভুল তো ছিলাম আমি। হঠাৎ করে আমার পুরাতন একটা কথা মনে হয়ে গেল, এজন্য রিমির হাত ধরে রুমে নিয়ে গেলাম। আর আপুকে বললাম, তুই একটু বস, আমি আসছি। রিমিকে এভাবে রুমে নিয়ে আসছি বলে রিমি একটু অবাক হলো। আর আমার দিকে তাকিয়ে বলল, ওই তোমার কি হয়েছে হঠাৎ করে? আমি দরজা বন্ধ করে রিমির পাশে বসে বললাম, তুমি তো জানতে আমি তোমাকে ছোট থেকেই ভালোবাসি, কিন্তু এত পরও তুমি আমার সাথে। রিমি ধপ করে আমার পা জড়িয়ে ধরে বলল, আপনি আগের কথাগুলো মনে করিয়ে আমাকে কষ্ট দিতে চান। আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আপনাকে বুঝতে পারি নাই। আপনি এখন আবার আমাকে কষ্ট দিতে চান? আমি বললাম, কিন্তু রিমি তুমি। রিমি দাঁড়িয়ে আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, আগের কথা আমি আর মনে করতে চাই না, এখন আমি আপনাকে ভালোবাসি। আপনার কি আর কিছু চাই নাকি? রিমিকে টেনে আমার কোলে বসিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে বেবি, এখন চলো বাইরে যাই। রিমি আমার গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে জড়িয়ে ধরলে আমার আর ছাড়তে মন চায় না। আমি বললাম, সময় তো অনেক আছে, এখন বাইরে চলো। রিমিকে কোনো মতে ছাড়িয়ে বাইরে চলে গেলাম। সবাই মিলে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে খাবার খেয়ে টেবিল থেকে উঠতেই তানিয়া আমার হাতে একটা কাগজের টুকরো দিয়ে বলল, এটা আমার বান্ধবী ঋতু আপনাকে দিতে বলেছে, সময় করে দেখে নিবেন। আমি কাগজের টুকরোটা নিয়ে ভিতরে চলে গেলাম। আমার পিছনে পিছনে রিমিও চলে আসলো। আর রিমি এসে রুমের দরজা বন্ধ করে খপ করে আমার হাত থেকে কাগজটা নিয়ে জোরে জোরে পড়তে লাগলো। রিমি বলতে লাগলো, প্রিয় মানুষটা রিফাত, আপনাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু কিছু জেদের কারণে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, এমনকি মারতেও চেয়েছিলাম আপনাকে। কিন্তু আপনাকে যে আমি কতটা ভালোবাসি এটা কখনো প্রমাণ করতে পারি নাই। যদি সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারি নাই। ওই কথাই আছে না, যেই জিনিসটা পাওয়ার নয় তা হয়তো কখনো পাবো না। ভাগ্যে না থাকলে কি জোর করে আনা যায় বলেন? এরপরও আমি আপনাকে ভালোবাসি। ভালো থাকবেন প্রিয় মানুষ। আর রিমি আপুকে কষ্ট দিবেন না, ইতি আপনার জন্য অপেক্ষা করা এক হতভাগা মেয়ে। চিঠিটা পড়েই রিমি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। মনে মনে বললাম, এই ঋতু মেয়েটা এখন আমার লাইফটা হেল করে দিবে। কেন এখন ওর এই চিঠিটা পাঠানোর দরকার ছিল? রিমি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে একটা বালিশ নিয়ে সোফায় চলে গেল। আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, আমরা কিছু বললেই অপরাধ, আর গোপনে গোপনে এত কিছু করে বেড়াই তা অপরাধ না। রিমি এক প্রকার সোফায় মাথা দিয়ে শুয়ে গেল। আমি মনে মনে বললাম, কিছুক্ষণ আগে রিমি যেই লোভ লাগালো, এখন একা একা কিভাবে থাকি?
ধীরে ধীরে রিমির কাছে গিয়ে বসে ওর হাত ধরতেই ও বলল, একদম আমার হাত ধরার চেষ্টা করবেন না, আপনি গিয়ে বিছানায় ঘুমান। আমি বললাম, আসলে রিমি, আমি ওকে কিছু বলি নাই, ওই মেয়েটার মাথা সিট খারাপ, সবসময় শুধু আমাকে বিরক্ত করে। রিমি বলল, আপনি পারলে ওই মেয়ের কাছে যান, আমার কাছে কি? আমি সোফায় উঠে রিমির উপর শুয়ে পড়লাম, ওর দিকে তাকিয়ে বললাম, এখন কি করবে? হ্যাঁ। রিমি বলল, ভালো হবে না কিন্তু রিফাত। আমি রিমির ঠোঁটে একটা কামড় দিয়ে বললাম, তা কি করবেন শুনি? রিমি কান্না করে বলল, এই মেয়েকে কি আপনি ভালোবাসেন? আমি রিমির চোখের পানি মুছে বললাম, আরে ও একটা পাগল মেয়ে, যা ইচ্ছা তাই বলে, আমার তোকে দেখলেই রাগ হয়, ফালতু একটা মেয়ে। রিমি আমার কপালে একটা চুমু দিয়ে বলল, সত্যিই তো? আমি বললাম, হ রে বাবা। রিমি আমার শার্টের বোতাম খুলে বলল, ভালোবাসি আপনাকে। আমি রিমিকে কোলে নিয়ে বিছানায় ফেলে বললাম, আমি কি আপনাকে কম ভালোবাসি? হ্যাঁ। রিমি বলল, আমার কাপড় খুলবেন না, দেখেন না আপনার অডিয়েন্সটা কিভাবে চোখ বড় করে তাকিয়ে দেখছে। আমি বললাম, আরে ওরা আমাকে সম্মান করে, ওরা দেখবে না, লাইট বন্ধ করে দিলেই তো সব শেষ। রিমি বলল, ও তাই তো। আমি আর কিছু না বলে রিমির উপর ঝাঁপিয়ে পড়লাম। দুজন মিলে আমরা নতুন কোনো সুখের সন্ধানে হাঁটছি। হয়তো এটা অন্যরকম বহুরূপী ভালোবাসা, যেটা সবার জীবনে একবার হলেও আসে। তো এভরিওয়ান, গল্পটি কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই তাড়াতাড়ি নেক্সট কোনো গল্প আসবে, সবাই একটু অপেক্ষা করেন। ধন্যবাদ।